মানে দুইজন তারা এক হতে পারবে না, দুইজনকে ব্যাক যেতে হবে। মানে জাস্ট কল্পনা করেন যে এলাকায় খাটিয়ার সংকট, খাটিয়া বুঝছেন, আমাকে আপনাকে শেষ সময়ে যে খাটিয়াতে করে নিয়ে যাওয়া হবে, বর কনে সহ 14 জন একসাথে না ফেরার দেশে চলে গেছে। একটা দুর্ঘটনা। মানে যেটা বলতেছিলাম আমি, যে খাটিয়া পাওয়া যাচ্ছে না। একটা মসজিদে কতগুলা খাটিয়া থাকে, আশেপাশের 9টা মসজিদ থেকে খাটিয়া জোগাড় করে তাদের শেষ কাজ সম্পূর্ণ করা হলো। ঘটনাটা এতটাই খারাপ লাগছে, কত স্বপ্ন, কত কিছু। মানে নিউজটা আমি পড়তেছিলাম, আমি এখানে 14 জনের মধ্যে বর রয়েছে, কনেও রয়েছে, মানে নতুন জামাই বউ রয়েছে। বর পক্ষের তার বাবা ছিল, বরের বাবা ছিল, বরের ভাই বোন ভাবি ভাগ্নে ভাগ্নি, বর পক্ষেরই 9 জন। আর কনে পক্ষের ছিল তার বোন দাদি নানি মেয়ের সাথে। তারা যাচ্ছিল শ্বশুর বাড়ির উদ্দেশ্যে, মনে হয়, আমি যতটুকু জানি, নাকি যাই হোক, পথে নৌবাহিনীর একটি গাড়ির সাথে মুখোমুখি, সেখানেই না ফেরার দেশে চলে গেছে। অনেকেই বলতেছিল, অনেক কথাই বলতেছিল, অনেক কথাই আসতেছিল যে এখানে কি মানে অনেক কিছু ঢাকা হচ্ছে। অনেক জায়গায় শুনলাম যে বৃষ্টির কথাও আসতেছে। জাস্ট কল্পনা করেন না, এই যে ছবিটা দেখেন, আমার আপনার মুহূর্তগুলা আমরা পার করতেছি দুনিয়াদারিতে একদম মগ্ন। মানে তাদের স্বপ্নগুলো আপনি চিন্তা করছেন? অনেকেই বলে যে আসলে সময় হয়ে গেছে, চলে যাওয়ার সময় হয়ে গেছে। অনেকে আবার বলে যে একই গাড়িতে সবাই একসাথে উঠো না, একই ফ্যামিলির। তাহলে এই শোক মেনে নেওয়া কষ্টকর হয়ে গেছে এলাকাবাসীর কারণে। কেউ এভাবে দেখে নাই, কেউ কল্পনাও করে নাই যে একটা বিয়ের মুহূর্ত, একটা সুন্দর মুহূর্ত এইভাবে, মানে মেয়েরকে আবার মেয়ের এলাকাতে নিয়ে যাওয়া হয়েছে, মেয়ের ফ্যামিলির মানুষজন এবং মেয়েদেরকে তাদের এলাকায় শেষ কাজ সম্পূর্ণ করা হয়েছে, এবং ছেলের ফ্যামিলির সবাইকে ছেলের ফ্যামিলির ওই দিকে সম্পূর্ণ করা হয়েছে। পুরো বংশই তো মনে করেন শেষ। আহা, দোয়া করবেন সবাই তাদের জন্য। আর এমন ঘটনা আসলে কষ্ট দেয়, অনেক কষ্ট দেয়। আপনারা দেখেছেন কিনা, আপনারা শুনেছেন কিনা, একটু কমেন্ট বক্সে লিখবেন আপনাদের ফিলিংস কি। আসলে আমার তো মানে বলতে গিয়ে আমি যখন পড়তেছিলাম বিষয়টা, গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছিল যে মানে এরকম ঘটনা আসলে খুব কম ঘটে। লাল শাড়ি, হাতে মেহেদি, কল্পনা করছেন? মিতু নাই, সাব্বির নাই, আল্লাহ।